ওরে বাবারে, ভূতই তো দিন দুপুরে আমার সাথে দৌড়ে পারবে না, নে এবার খেতে দৌড় হবে। ভূত তো হেনে, তার মানে এদিক ফাঁকা, এদিক জোরে দৌড়ে মারি। ভূত মেলা বিষয় গেছে, তখন আমার সাথে পারবে না। কিরামি মনে হচ্ছে যে তখন দৌড়াচ্ছি, খালি এক পথে দৌড়াচ্ছি মনে হচ্ছে। সামনেও ভূত, পিছনেও ভূত, জানি নাই বাই মার দিতে হবে। সম্মানীয় উপস্থিতি ও পাড়ার মুরব্বী সহ ভাই ভাগা চাচা ভাইস্তেরা, তোমাদের সকলকে যে কারণে আজকে সকালবেলা এই স্থানে ডাকা, তার কারণ হচ্ছে যে সবাই কম বেশি ফিরে আসি বর্তমান। জায়গার চাষ আবার ধান পান লাগানো শেষ, আবার অনেকেই এই ছুটি ছাটা পাইছি, বিভিন্ন কায়দায় দেখতে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গা ভাসিয়ে বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে সবাই শরীর একখান তেল তেল ভাব, পকেটের অবস্থা করি ভালো। দেখুন, আমাদের এই ঐতিহ্য, আমাদের বার্ষিক বনভোজনের টাইম কিন্তু অলরেডি চলে এসেছে। এই আমাদের পাড়ার এই বার্ষিক বনভোজনের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা এই বনভোজনে যাই বলে যারা যাইতে পারে না তারা ভাবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কি হাতির দাঁত না দেখে আসি, কিন্তু আমরা যাই আসলে না খেয়ে থাকি, না ঘুমিয়ে থাকি, বিভিন্ন তাপ জ্বালা, কিন্তু তারপরেও এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। বার্ষিক বনভোজনের গুরুত্ব আমাদের অপরিসীম। এই বনভোজনে যদি আমরা না যাই তাহলে বিশ্ব বাজারে পর্যটকদের অবস্থা খুব খারাপ হতে পারে, এই পর্যটন সামগ্রীর যে ব্যবস্থাপনা সেটা পিছিয়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বিরাট একটা প্রভাব পড়তে পারে। সুতরাং আমাদের কিন্তু এই বার্ষিক বনভোজনের গুরুত্ব অপরিসীম। তো আমরা বনভোজনে অলরেডি চলে যেতে যাচ্ছি, আমরা অলরেডি নাম টাম লিখে ফেলে দিয়েছি। ও আমার না জানিয়েই ও আসলে কাছে টেস্ট মারিছিস, একটা বদ বুদ্ধি করেছিস। কুরবান চা, বদ বুদ্ধি আর সৎ বুদ্ধি কি? যেতে হলে যেতে হবে, ভ্যান ভ্যান করছে এখানে। এই খালেক শোন, তোর 700 জমা আছে, তুই আর 300 টাকা দিবি। আর এই যে কাশেম মোদি কিন্তু 2 কিস্তি বাদ দিল, তুই দিবি হচ্ছে 800 টাকা। রিজাউল ভাই দেবে হচ্ছে 600 দিলে তোমার ক্লোজ। আর কুরবান স্যার, তোমার সংসার ধর্ম পরিস্থিতি অবস্থা সব ভালো আছে, তুমি একবারে চাষের মুখের দিক তাকিয়ে আমাদের মুখের দিক তাকিয়ে 1500 টাকা দিয়ে দিয়ে। কেন কেন তা হবে কেন? আমি কেন 1500 দেবো? হ্যাঁ কুরবান স্যার, বোঝো না, ওই জায়গায় যাই তোমার তো কোনো খরচ নেই, তুমি তো খালি চাষের জন্য 20 টাকা দেখান সামগ্রীর মালা ধরা, আর একটা খরচ করতে চাও না। এখন এক জায়গায় আসছি, লাল পানির ব্যবস্থা করতে হবে না, একটা এক্সট্রা টাকার দরকার আছে না।